আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি 101তম ব্যাচের মাঠ কার্যক্রম কিন্তু বেশ কয়েকটি জেলার অনুষ্ঠিত হয়ে গেছে। তো এখনো যাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ যে সকল জেলার মাঠ কার্যক্রম এখনো হয়নি, তো আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকে কিন্তু খুব শীঘ্রই মাঠ কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়ে যাবে। তো আজকে কিন্তু জামালপুর জেলার মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হলো। তো বন্ধুরা, আপনারা যারা এই বিজিপির 101তম ব্যাচে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় 80 থেকে 90% পর্যন্ত কমন পেয়ে যাবেন। তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 40 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলে কিন্তু আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই, এখনো তো আমাদের মাঠ কার্যক্রমের এসএমএস আসছে না, মাঠের এসএমএস আসছে না। তো আমরা অনেকে চিন্তিত আছি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে মাঠের এসএমএসটা পাঠানো হবে। আজকে যেমন জামালপুর জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গেল, গতকাল অর্থাৎ 5 তারিখে কিন্তু যশোর জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে প্রত্যেক জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো অনেকেই এসএমএস পাননি, আপনার জেলার অনেক ভাই এসএমএস পেয়েছে, তারাও অনেক চিন্তায় আছেন। তো আপনারাও চিন্তা করবেন না, আপনাদেরকে কিন্তু এসএমএস পাঠানো হবে মাঠ করার জন্য। আরেকটি বিষয়, আমাকে অনেক বোনেরা কমেন্ট করেছেন যে ভাই, আমাদের তো এখন মেসেজ আসেনি, অর্থাৎ যে সকল মেয়ে প্রার্থী রয়েছেন তাদের কিন্তু কারোরই এখন পর্যন্ত মেসেজ যায়নি। তো তারা হয়তো অনেক টেনশনে আছেন, যে কারণে আমাকে বারবার কমেন্ট করেন বা মেসেজও অনেকে জানান যে ভাই, আমাদের মাঠ কার্যক্রমটি কখন অনুষ্ঠিত হবে বা আমাদের এসএমএস কখন পাঠানো হবে। তো যে সকল মেয়ে প্রার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থীদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে গিয়ে কিন্তু মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হয়, আমি যতটুকু জানি। তো এখন পর্যন্ত কিন্তু ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হয়নি। তো ছেলেদের মাঠ কার্যক্রম গুলো শেষ হতে কিন্তু আরো বেশ কয়েকটি সময় লাগবে। তো তারপরে গিয়ে কিন্তু আপনাদের যারা মেয়ে প্রার্থী রয়েছেন তাদের মাঠ কার্যক্রম গুলো কিন্তু অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আপনাদের মাঠ কখন অনুষ্ঠিত হবে এটা নিয়ে চিন্তা করবেন না, আজ না হয় কাল আপনাদের এসএমএস ঠিকই পাঠানো হবে, ঠিকই মাঠ হবে। তো এটা নিয়ে চিন্তা না করে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তো লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আমার এই সাজেশনটি আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনাদের শরীর ফিট রাখার জন্য আপনারা শারীরিক ব্যায়ামগুলো করতে পারেন, যেন আপনার শরীরগুলো ফিট থাকে। তো আপনার যদি শরীর সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্রাথমিক মেডিকেলে, অর্থাৎ প্রাথমিক বাছাই পর্বে কিন্তু খুব সহজেই টিকে যাবেন। আর যদি শরীরে কোনো ধরনের সমস্যা থাকে বা আপনার ওজন বেশি থাকে বা ওজন কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। তো আপনারা অবশ্যই যাদের এখনো মাঠ হয়নি তারা তার শরীরের প্রতি যত্নশীল হন। আপনারা একটু ব্যায়াম করেন, পরিশ্রম করেন, আপনার শরীরটাকে ফিট করেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।